হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হিমেল। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছি যে হচ্ছে যে এই স্টিল লাইফ ড্রয়িংটা হচ্ছে কিভাবে আমরা এটা জাস্ট একটা মাপ বা মেজারমেন্ট গুলো তুলে ধরবো। তো এটা কিন্তু ডিটেলস করা হয়নি গত ক্লাসে। তো এটা তুমি মাথায় রাখবেন, কোনো কিছু কাজ করতে গেলে অবশ্যই প্রথমে ডিটেলসে যাওয়া যায় না। আগে এগুলোর অনেক মাপ আছে, শেপ আছে, ভিতরে গ্রামার গুলো আছে, এগুলো দেখাতে হয়। তো এগুলো দেখিয়ে অ্যাডমিশনের জন্য বা ভার্সিটির জন্য যে যে রিলেটেড আর কি আপনার আর্টগুলো আসে, এগুলো এরকম ভেঙে ভেঙে কাজ করতে হয়। যেমন এখানে আমি দুইটা লেয়ারে কাজ করেছিলাম। আপনার আগের ক্লাসে, আপনারা যারা আগের ক্লাস দেখেননি তারা আগের ক্লাস দেখে নেবেন। আর আমরা একটা প্লে লিস্ট তৈরি করতেছি টোটালি চারুকলা অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ের জন্য, বা আদার্স যারা আর্ট শিখতে চান, বা ওই বিভিন্ন চাকরির ক্ষেত্রে, চারুকলার নিবন্ধন চাকরির ক্ষেত্রে। তো যেভাবে বেসিক থেকে শেখানো হচ্ছে, এই পুরো প্লে লিস্টটা যদি আপনারা কমপ্লিট করেন, আমরা প্লে লিস্টে অনেক ভিডিও আপলোড করবো, একদম জিরো থেকে একদম পুরো লেভেল পর্যন্ত আর্টগুলো আমরা ধাপে ধাপে শেখাবো। আপনারা অবশ্যই ক্লাসগুলো সম্পূর্ণ ক্লিয়ার করবেন, মানে 1 নম্বর সেল থেকে শুরু করে যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাস আপনারা করবেন। আচ্ছা, এখন আমরা আবার ক্লাসে আসি। তো এই বিষয়টা কি, এই বিষয়টা এটা জাস্ট মাপ, এটা মেজারমেন্ট। অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আমার 2-3 মিনিট 4 মিনিটের কাজ। না, এটার ভিতরে যারা বুঝেন তাদের এটা 5-10 মিনিটে সম্ভব করা। যারা বুঝেন না তারা কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা সময় দিলেও এইভাবে মাপ যোগ দিয়ে বের করতে পারবেন না। তো আপনাদেরকে আগে বুঝতে হবে যে কিভাবে কেমনে এই কাজগুলো করা হয়েছে। আগের ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মাপটা কিভাবে করা হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা আসি, এখন এটাকে যদি আমরা কোনো লেভেলের শেপগুলো দিই, যেমন ডালিমের এই যে মুখের শেপ, এই মুখের শেপটা আমাদের এখানে আসতেছে, এই মুখের শেপটা আমাদের এখানে আসতেছে, এই মুখের শেপটা আমাদের নিচে আসতেছে। তো পরবর্তীতে এগুলো আমরা শেপ দিয়ে দিয়ে আমরা এগুলো ডিটেলস বের করবো। তারপরে ধরা যাচ্ছে যে এই জারটা আছে, এই জারটার এগুলা রাউন্ড, এই জায়গাটা রাউন্ড, এই যে এই জারের এই জায়গাটা, ভিতরের জায়গাটা রাউন্ড। এই জিনিসগুলো আমাদেরকে কি, যখন আমরা ডিটেলস যখন আমরা করতে যাব, এখানে এটা ডাবলিং করা আছে, এখানে এটা ডাবল দিয়ে তৈরি করা আছে, ডাবল ভাবে তৈরি করা আছে। আবার এই যে জারের হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা ডাবলিং করতে হবে। তো এইগুলো জাস্ট আমরা একটা জাস্ট ক্রিয়েট তৈরি করেছি। পরবর্তী যখন আমরা ডিটেলস করতাম তখন আমরা কি করতাম, তখন আমরা এগুলো জাস্ট শেপ দিতাম, মানে জাস্ট শেপ বলতে তখন ডিটেলস করতাম। ডিটেলস যাওয়ার আগে যাবতীয় সমস্ত ভুল আমাদেরকে বের করা লাগতো। যেমন আমি এই মুখটা 4 কোণা দিয়েছি, এখানে মুখটা কিন্তু কার্ভ আছে, মানে একটু কার্ভ হবে এই দিকে। এখন এই কার্ভটার জন্য আমি কি এখানে একটা অভাল দিতে পারি বোঝানোর জন্য। আবার এইখানেও যেমন আছে। তো এই যে এই সার্বিক বিষয়গুলো, এই জায়গাটা যেমন একটা কার্ভ আছে, তো এই কার্ভটা ধরার জন্য আমি এখানে একটা অভাল দিতে পারি। দেন এগুলো দেওয়ার পরে পরে আমরা আরো মাপযোগ গুলো বের করার পরে, যেমন এখানে দেখতেছি শেপ আছে, তো এই শেপটা আমাদের এখান থেকে আসবে, এই শেপটা এখান থেকে আসার পরে এই শেপটা এখান থেকে আসবে, ভাগ হয়ে যাবে, এটা একটু এদিকে বাড়বে আরো। তো এই যে পরবর্তীতে আমরা দেখা যাবে কি, পরবর্তীতে আমরা এই শেপগুলো ডিটেলসে যাব। তো এই ক্লাসটা যারা করেননি অবশ্যই এই ক্লাসটা দেখে নেবেন। এটা একদম বেসিক কাজ, এগুলো শিখতেই হবে, না হলে হবে না। আজকেও আমরা কিছু একটা আবার একদম ডিটেলস থেকে শুরু করে একদম সবকিছু শিখবো। আচ্ছা, এই কাজটা আজকে আমরা ডিটেলস করবো। এই কাজটা আমরা কি করবো আজকে, ডিটেলস করবো এখানে এই কাজটা। আচ্ছা, তো আমরা এখানে আবারও আসি। আমরা যদি এইটা মাপ নিই, এইটা মাপ যদি নিই আমরা, আমি দেখতেছি কোথায় এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে। তো এটাকে যদি মাপ নেই, এই যে একটু দেখা যাচ্ছে, এটার সাথে যদি তুলনা করি 1, 2, 2-এর একটু বেশি। আচ্ছা, তাহলে এই মাপটা দিয়েই যদি আমরা পুরো লম্বাটা মাপি, ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আসতেছে, মানে লম্বায় 10 আর চ্যাপ্টার আসতেছে 2-এর একটু বেশি। সেটা কোন মাপ, সেটা এই যে এই মাপটা দিয়ে আসতেছে, এই মাপটা দিয়ে লম্বায় 10 আসতেছে। আচ্ছা, তো আমরা যদি এখন এই ফরম্যাটটা যদি এখন এখানে আমরা ক্রিয়েট করি, মানে এখানে যদি তৈরি করি, জাস্ট আমরা কি করবো, জাস্ট আমরা মানে অ্যানাটমি, তো এটা তো মানুষ না বা ইয়া না, অ্যানাটমি বলতে পারি। জাস্ট আমরা বলতে পারি যে এটাতে আমরা জাস্ট একটা ক্রিয়েট তৈরি করবো। সেই ক্রিয়েটটা আমাদের এখান থেকে
আমাদের এখান থেকে এটাকে একটা ফর্মা তৈরি করবো। তো আমরা যদি ধরি এটা যদি যে মাপ, এই মাপে চ্যাপ্টায় 2 এর বেশি আর লম্বায় 10। তো সাপোজ আমি মেপে নিলাম, এই যে দেখেন, আমি কিন্তু আপনাদের বোঝার সাথে এত ডার্ক করতেছি, কখনোই কাজ এত ডার্ক করবে না। প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা বলা হয় যে ক্যামেরা যেন ধরতে পারে, এই যে ডিটেলস সব থেকে বেশি ডার্ক হবে, তারপরে কিন্তু এত ডার্ক আমরা দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মেপে নিই, লম্বাটা আগে মেপে নিই। এই যে এখান থেকে যদি শুরু হয়, এই যে আমি এখান থেকে শুরু করতে পারি সাবজেক্টটাকে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8 আসতেছে এখান থেকে। সেক্ষেত্রে কি করা যেতে পারে, 8 যেহেতু আসতেছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি, তাহলে আমাদের জন্য বিষয়টা খুব ভালো হয়। তাহলে এত বড় পেজ হচ্ছে না, আমরা তাহলে কি এটাকে জাস্ট একটু কমায় দিই। আচ্ছা, আমি কিন্তু ইরেজ করতাম না, ইরেজ করলাম, এর মাঝেই আমি শর্ট করে নিতাম। অনেক দাগ থাকলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হতো, অনেক দাগ থাকলে আমি যেটাকে একটু কমায় দিচ্ছি, দেখেন। এই যে দেখেন, এটা কমায় নিলাম। আচ্ছা, এখন যদি মাপি আমরা, এই যে এতটুকু, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এটা কই থেকে আসতেছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরো সাবজেক্টটা আমাদের এখানে থাকতেছে, এর বেশি হবে না। আমি যদি মেপে নিই, এটা 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10। 10টা ভাগ করে নিলাম। এখন আমি এখানে আবার বের করতে পারি যে 10টা ভাগ তো আমি নিলাম, এইটা কত, এই যে এই ত্রিকোণটা কত নম্বর পর্যন্ত আছে। যদি আমি ধরি 1 2 3, 3-এর একটু বেশি পর্যন্ত আছে, তাহলে 3-এর একটু বেশি পর্যন্ত আসলে কোথা থেকে আসতেছে, এই যে এই মাপ অনুযায়ী, এই যে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত বিষয়টা হচ্ছে, তাই না? এই পর্যন্ত বিষয়টা হচ্ছে। তাহলে কি এখান পর্যন্ত যদি আনি আমি, তাহলে কি এটা যা দেখছি এটা সেম মাপ, পুরোটা 2-এর বেশি হয়, এই মাপের থেকে এটা 2-এর একটু বেশি হয়। তাহলে 1 তো এখানে আছেই, যেহেতু 2 দিকে সমান থাকতে হবে, এই জিনিসটা তো সমান মাপ অনুযায়ী আসছে, তাহলে এটা ইকুয়াল একটা মাপ বের করতে হবে। এখানে যেহেতু 1 আছেই, তাহলে এর অর্ধেক যদি আমি ধরি, এই যে এতটুকু, তাহলে এই যে এতটুকু আমি এই দিক দিই, আবার এতটুকু আমি এই দিক দিই। দেখেন, মানে এটা কি হলো, এখন 2 হইলো, যেহেতু 2-এর একটু বেশি আছে, তার মানে একটু চাপাই দিই, এটা একটু চাপাই দিই, তাহলে এখন এই জিনিসটা মাঝামাঝি হবে। এই যে দেখেন কিভাবে ফর্মাটা ক্রিয়েট করলাম। এখন আমি টানবো, এটাও এক টানে নামাবো, এটাও এক টানে নামাবো, এটাও এক টানে নামাবো। ভাই যা করবেন সব এক টানে। আচ্ছা, এখন যদি আমি এটাকে মাপি, 2-এর একটু বেশি হয় কিনা দেখেন, এই যে 1, এই যে 2-এর একটু বেশি আছে, এইভাবে এটা মাঝামাঝি কিন্তু আমি ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনারা আবার ধরেন যে এই যে কোথা থেকে এই বড়টা শুরু হয়েছে, এই বড়টা কোথা থেকে আসছে, তাহলে এটা কি, আমি ধরলাম যে এখানে এই যে মাপে নিয়েছিলাম 1 এই যে 2 এই যে 3 এই যে 4, মোটামুটি 4 থেকে শুরু হয়ে যাচ্ছে। তাহলে কোথায়, এই যে 1 2 3 এই যে 4, এই যে 4 থেকে কি হচ্ছে, 4 থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। তাহলে 4 থেকে এই যে এখান থেকে শুরু হবে, মানে এখান থেকে এইটা জিনিস এইরকম শেপে আসবে, এই যে এটা জিনিস এরকম শেপে আসবে। এই যে আমি এটা যদি টানি, এদিকে লাইন টেনে দিই, এদিকে একটা লাইন টানি, আবার এদিকে একটা লাইন টানি, এই দেখেন। আচ্ছা, এখন এখানে তো অভাল আছে, তো অভালের জন্য আমরা কি এখানে অভাল দিতে পারি, আবার কি এখানেও অভাল দিতে পারি, আবার এখান থেকে যেহেতু এটা গেছে, তো এটাও তো একটা অভাল, তো এই অভালটা বাহিরে অবশ্য দিতে পারি আমরা বোঝানোর জন্য, এই অভালটা বাইরে দিতে পারি আমরা বোঝানোর জন্য। আমি কিন্তু আবারও বলছি, এত ডার্ক আমরা কখনোই করবো না। আচ্ছা, এই জায়গাটা
একদম চারকোনা না, আবার একদম অভালো না, মানে একটু জাস্ট শেপ দেখানো হয়েছে, একটু জাস্ট শেপ দেখানো হয়েছে। তো এটা আমরা একটু শেপ দেখাবো, এর বেশি কিছু না, একটু শেপ দেখাবো জাস্ট। আচ্ছা, এখন যদি আমরা আবার আসি নিচের জায়গা 10, এই যে নিচেরটা কি, নিচেরটা কি টোটালি একদম কি, এটা একদম অভাল। তো আমি যদি এখানে যাই, এই যে এখানেও আমাকে একটা অভাল ক্রিয়েট করতে হচ্ছে। আচ্ছা, ফাইনাল লাইন আমাদের কোনটা, আমি যদি এখান থেকে মাপি, এখান থেকে যদি এতটুকু হয় তাহলে এতটুকু, এই যে ফাইনালি লাইন আমাদের, এই যে এটা, এই যে এটা। তো এখান থেকে যদি আমি আবারও ক্রিয়েট করি একটা অভাল যদি দিই, এই দেখেন আমি কিন্তু খাতা না ঘুরাই করতেছি, তো আপনাদেরও খাতা না ঘুরাই করতে হবে। এই জন্য এখানে আমি একটা অভাল দিলাম, অভাল এটা দেওয়া ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আবার বিষয় হচ্ছে, আপনি কি বলতে পারেন যে এত ইজি আর্ট আমি কেন দেখবো? ভাই এখানে মাপজোক গুলো শিখে নেন, এই আর্টটাই আপনি পরবর্তীতে গিয়ে আপনার এই আর্টটা যা কাজে লাগবে। পরবর্তীতে গিয়ে আপনি ভালো আর্ট গুলো, মানে বড় আর্ট গুলো, ফিগার বলেন, পার্টস বলেন, বলেন হাতের ড্রয়িং বলেন, সবকিছুতে এটা কাজে লাগবে। আচ্ছা, এখন আবার একটা মাপের বিষয় আছে, এখান থেকে তো এটা আছে, এখান থেকে এটা দূরত্বটা কত দূর আমি আবার বের করে নিতে হবে। ওই যে প্রথম থেকেই বলছি যে একটা জিনিস নিয়ে মাপ শুরু করবেন, এই একটা জিনিস নিয়ে পুরো আর্টটা কমপ্লিট করে ফেলবেন, তাই না? এটার মাপ আমি নিই আবার, নিজে এতটুকু। তো এখান থেকে মাপি আমি 1 2 3, মানে এই মাপের 3 ভাগ দূরে এইটা, 3 ভাগ দূরে যদি এটা হয় তাহলে আবার মেপে নিই এইটা, এটা এটা এই বক্সটা কত বড়, 1 2 3 একটু কম, 3 একটু কম। আচ্ছা, 3 ভাগ দূরে এই বক্সটা আছে, আর কি 3 একটু কম এই বক্সটা। আচ্ছা, আমি এটা যদি বের করতে যাই, এই দেখেন একটা বের করলাম, এটা এতটুকু আমি দিয়েছি, তাহলে এখানে মাপটা আমার ধরতে হবে, এই যে 1 2 এই যে 3, এই 3 ভাগ থেকে কি হবে, এই বক্সটা শুরু হবে আমাদের, বক্সটা শুরু হবে। আবার যদি ধরি এখানে 1 2 এই যে 3 এখান পর্যন্ত আসতেছে, তাহলে 3 একটু কম আমরা যেহেতু দেখছি, তাহলে কি 3 একটু কম আমরা দেবো। এই যে দেখেন আমি এক টানে সব নামাইলাম, সব এক টানে নামাইলাম। আচ্ছা, এই যে 3 একটু কম যদি ধরি, আমরা এইটাকে ধরবো 3 একটু কম। আচ্ছা, এখন আবার কি আমরা ভুল হইলো, আমরা তো চ্যাপটায় মাপলাম, লম্বায় তো মাপলাম না, তাই না? আবার এই মাপটাই ধরে যদি আবার আসি, দেখেন এই যে 1 2 মোটামুটি এটাও 3 একটু কম, মানে ওই সেম মাপ আগের মতোই, এটাও যেমন 3 কম, এটাও উপরটাও 3 কম হবে। আবার যদি এটাকে মাপ নিয়ে আমরা আসি, এই যে এটা তো শেষ, যেহেতু শেষ অংশ এখানের সাথে এটা মিল আছে, তার মানে কি এটারও শেষ অংশ এটার সাথে মিল থাকবে, বিষয়টা এমন। তাহলে কি এখান থেকে যেমন ধরি 1 2 3 এই পর্যন্ত আসে, 3 যদি এই পর্যন্ত আসে তাহলে কি আমাদের দেখেন এতটুকুর ভিতরে আমাদের কি হচ্ছে, এতটুকুর ভিতরে আমাদের বক্সের শেপটা হচ্ছে। আচ্ছা, বক্সের শেপটা হচ্ছে, তো এই বক্সটাও কিন্তু আপনার কি, বক্সটাও কিন্তু হচ্ছে আপনার, আমরা যদি এটা ধরি পার্সপেক্টিভে আছি। তো আচ্ছা, তো এই যে এখানে বক্সটা যদি আমি বের করে ফেলতে পারি, দেন কি বক্সের আমি জাস্ট পার্সপেক্টিভটা ধরার ট্রাই করবো। তো একটু পার্সপেক্টিভ এই দিকে গেছে, তো এই যে আমি যদি ধরতে যাই, এই যে এই শেপে আসবে, দেন আমরা পার্সপেক্টিভও শিখাবো, পার্সপেক্টিভটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কোনাটা কোথায় আসতেছে, এইখানে আসতেছে, আর এখানে কোনাটা এই যে এখানে হচ্ছে, তাই না? এখানে হচ্ছে, এখানে কোনাটা এখানে হচ্ছে, এখান থেকে একটা লাইন আমাদের আসবে আবার, আবার কি এই লাইনটা আমাদের মেইন যেটা লাইন এখান থেকে হবে। তো এইখান থেকে এইটা যে লাইনে গেছে এটাও সেম লাইনে আমরা দেখাবো, এই যে তাহলে এখান থেকে এটা আসতেছে, এখান থেকে এটা আসতেছে, আর এই যে এখান থেকে এসে এই যে এখানে এটা হচ্ছে। আচ্ছা, বলটা ঠিক ওভালটা আমাদের একদম মাঝে আছে, একদম মাঝে। তো আমরা কি, আমরাও ট্রাই করবো ওভালটাকে একদম মাঝে আনার, মানে সেম এটাও করা যেতে পারে। ওভালটা কতটুকু দিয়েছে আমরা মেপে নিতে পারি, এই যে 1 1.5 আসে, তাহলে আমরা যদি মেপে নেই, এই যে 1 এই যে 1.5 এখান পর্যন্ত আসে, তাইলে কি এই যে এত দূর ওভালটাও আমরা মেপে নিলাম, তাহলে এটাকে বলে কি নিখুঁত মাপযোগ বলে। এই প্রসেসটাকে কি বলে, নিখুঁত মাপযোগ বলে। এই যে ওভালটা দিচ্ছি আমরা, ওভালটাও আমরা কি করব,
এক টানে দেওয়ার ট্রাই করবো। এই যে দেখেন, জাস্ট আমি তো একটা ফর্মা ক্রিয়েট করতেছি, পরে তো ডিটেলস করবো। আচ্ছা, এই যে ওভালটা আমরা অনেক ওভাল দিয়ে বোঝালাম যে এখানে একটা ওভাল হবে। দেন আমি দেখতেছি ওভালটার সামনে অনেক স্পেস আছে, তো আমার একটু ওভালটা উপরে আবার ক্রিয়েট করতে হবে। পুরো ওভালটাকে একটু সামনের জায়গাগুলোতে একটু জায়গা রাখতে হবে, সামনেতে একটু জায়গা রাখতে হবে। এখান থেকে যদি ধরি, আমি ধরে এই পরে আমি এটা ডিটেলস করবো। জাস্ট এটা শেপ ক্রিয়েট করলাম আগে আপাতত, এটা শেপ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমরা যদি আসি, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এখন যাবো কি, আমরা ডিটেলসে যাব। এই যে আমি তার আগে যে লাইনগুলো দিলাম, এই যে লাইন, এই যে লাইন, এই যে লাইন, এই যে লাইন, এই সাবজেক্টটা এটা বক্স ধরলাম, এটা একটা বক্স বা একটা শেপ চারকোনা। তো এই টানটার তো কোনাটা তো এখানেই শেষ, তাই না? আমার লাইনগুলো তো এইদিক বের হয়ে গেছে, তো এই যে লাইনগুলো যদি সব জায়গায় বের হয়ে গেছে, এটা কি লাইন ড্র করে ভাই। এরকম করেই সব কাজ করতে হবে। সাবজেক্ট যতটুকু, শুধু ততটুকুই লাইন টানা যাবে না। কারণ আমরা এই শেপটাই আমি কিন্তু 2-3 ধাপে করলাম, আমার কিন্তু মোটামুটি 2 ধাপ কমপ্লিট হলো। এখন আমি দেখবো যে কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল না থাকে কাজটাতে, তাহলে আমি কি ডিটেলসে যাব। কারণটা কি, ডিটেলস একবার শুরু করলে আর ভুল বের করবেন না, কারণ তখন এটা কেমন হয়ে যাবে। যেহেতু পরীক্ষা 1 ঘন্টা হবে আপনাদের, যে কাজই করেন না কেন, ওই ডিটেলস শুরু করার আগে একদম সব ভুল বের করে নেবেন। যদি ডিটেলস আপনি যদি করে যদি আবার ভুল বের করে মশামশি করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ডিটেলস করার আগে যাবতীয় সব ভুল বের করে দিতে হবে। সাপোজ যদি আমার একটা ভুল হয়, আমি যেটা ইরেজ করলাম ধরলাম, তাহলে কি আবার আমাকে লাইন টেনে দিতে হবে। এই যে আবার লাইন টেনে দিতে হবে, আবার লাইন টেনে দিতে হবে, এই যে আবার এই লাইনটা টেনে দিতে হবে, নাহলে তো এই দাগগুলো তো হবে না। এই যে আবার এই লাইন টেনে দিতে হবে। তারপরে যখন ভুল আমি ক্রিয়েট করে বের করলাম, তখন আমি কি, তখন আমি ডিটেলসে যাইতে পারি, তখন আমি ডিটেলসে যাইতে পারি। আচ্ছা, এখন আমি কি করব, এই কাজটাই সেম আমি এখন আমি ক্রিয়েট গুলো বের করবো। আচ্ছা, আমি এখান থেকে যদি ধরি, এইটা আমি এখানে কার্ভ দিয়েছি, তো এখান থেকে আমার টানতে হচ্ছে, এই যে পেন্সিলটা এক টানে, এক টানে। পেন্সিল সবসময় কি, ডিটেলসও করি বা যাই করি না কেন ভাই, পেন্সিল সবসময় এক টানে আমাদের করতে হবে। আচ্ছা, এই যে এখান থেকে যদি ধরি আমি, এই যে আচ্ছা, আমরা ডিটেল যখন করবো সব জায়গায় ডার্ক দিব না, কিছু জায়গায় ডার্ক দিব, কিছু জায়গায় সফট দিব। এই যে জায়গাটা কার্ভ আছে, এই জায়গাটা আমরা ডার্ক করতে পারি, অনেক ডার্ক করতে পারি, একটু সফট রেখে। আবার এই জায়গাটা যেমন একটু কার্ভ হবে, এই জায়গাটা আমরা একটু ডার্ক করতে পারি। আবার এই জায়গাটা কার্ভ হবে, এই জায়গাটা আমরা ডার্ক করতে পারি। তো এই যে আমরা যে এটা যে ডার্ক করলাম, এই জায়গাটা কার্ভ ছিল আমাদের, এই যে এই জায়গাটা আমরা কি ডার্ক করলাম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কাজ এই হয়ে এই এই হয়ে এই এই। আচ্ছা, এখন এখান থেকে এই যে আচ্ছা, এখন মোটামুটি কি এটা টপের মানে একটা বোতলের শেপ আসলো, আমি ডিটেলস করা শুরু করলাম। তাহলে কি এই জায়গাটা যেহেতু কার্ভ আছে, তো এই যে এই জায়গাটা কার্ভটা আমি কি করলাম, এটা যদি মাথায় রাখবেন, এই জায়গাটা কি পুরো ওজনটা, এই পুরো জারের ওজনটা এই জায়গাটায় পড়ছে। তো সব থেকে বেশি ওজন পড়ছে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা ওজন সব থেকে যেহেতু বেশি পড়ছে, তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে, মাথায় রাখতে হবে এই জায়গাটা সব থেকে বেশি কি হবে, আমাদের ডার্ক হবে। যে জায়গায় ওজন পড়ে সে জায়গায় আমরা অনেক ডার্ক দিব, অনেক ডার্ক করবো। ডার্ক করবো বলে যে একদম এরকম 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 করে করা যাবে না, এটাও একটা নেই, একটা নেই, এইভাবে একটা নেই।
একটা না। আচ্ছা এখন যদি আবার আমরা আসি, এই যে আমি এই জায়গাটা কার্ভ হবে, এই জায়গাটা আমি একটু ডার্ক করলাম, এই জায়গাটা ডার্ক করলাম, এই জায়গাটা ডার্ক করলাম, এই জায়গাটা ডার্ক করলাম, এই জায়গাটা ডার্ক করলাম আমি। আচ্ছা এখন আমরা চলে আসি আবার এটাতে। তো এটার কি সব থেকে বেশি ডার্ক আমাদের এই যে এই জায়গাটা সব থেকে বেশি ডার্ক আমাদের। আচ্ছা তারপরে আমরা যদি এটাকে ক্রিয়েট দিই একটু, এই যে এটাকে জাস্ট একটু আমরা অভাল দিতে পারি। আচ্ছা এখন আমরা আবার আসি কোথায়, এই বক্সে চলে আসি। তো বক্সের সব থেকে বেশি ডার্ক হবে এই জায়গাটা, কারণ ওজন পড়ছে এইটা আর এইটা। তাহলে আমরা এটা যদি আগে সর্বপ্রথম দেই, আমরা এখান থেকে টানি, আচ্ছা তারপরে আচ্ছা দেন এই যে এটা যদি আমরা টানি, এই আচ্ছা দেন এখান থেকে কই যাচ্ছে, এই যে এই শেপে যাচ্ছে, এখান থেকে এই যে এই শেপে যাচ্ছে, দেন কোথায় এখান থেকে এই যে আচ্ছা এটা সব থেকে বেশি আবার ডার্ক হবে। এই যে এইটা আর এটা কিন্তু পার্সপেক্টিভের মেইন বিষয়, এই যে। আচ্ছা এখন আমরা আসবো আবার কোথায়, এখন আমরা আসবো এই জায়গাটায়। আচ্ছা আপনারা যখন কাজ করবেন তখন তো আপনারা খাতা ঘোরাই করবেন, তো আমি যখন করতাম খাতা একটু একটু হালকা হলে ঘোরাতে পারতাম। তো আমি তো এখন একদম এখানে আছি, খাতা ঘোরালে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো আমি যদি খাতা কিন্তু না ঘোরাই করতেছি, দেখা যাচ্ছে এই জন্য আমার একটু পেইন হচ্ছে। তো আমি এই জন্য নিজেকে একটু ঘুরাই নিয়ে আপনাদের এখানে করতেছি। তো এই যে আপনারা ট্রাই করবেন হচ্ছে খাতা ফার্স্টে না ঘুরাই করার। এই যে এটা এখানে আসতেছে, এটা যদি আমি ধরতে যাই এখান থেকে, আচ্ছা এখানে ধরার আগে আমি কি এই যে এই রাউন্ডটাকে আমি তুলে ধরি আগে। আচ্ছা এই রাউন্ডটা তুলে ধরার আগে আমাদের কি করতে হচ্ছে, তো এই জায়গাটা সবার নিচে পড়ে আছে রাউন্ডটা। তো এই যে এটা কি, এগুলো একটু সফট রেখে আমি নিচটা একটু ডার্ক করছি, কারণ নিচের মধ্যে রাউন্ডটার পুরো ওজনটা পড়ছে। আচ্ছা আমি যদি এখন এটাকে আবার সূক্ষ্ম করে নিই, এই যে দেখেন সিরিজ পেপার দিয়ে ঘষে আমি এটা সূক্ষ্ম করে দিচ্ছি। দেখেন কয়েক সেকেন্ডে আমার কাজ হয়ে গেল। সিরিজ পেপার ইউজ করবেন। আচ্ছা তো দেন আমি তারপরে কি এটাকে একটু শেপ দিব, সূক্ষ্ম রাখবো। দেখেন আমি সব থেকে বেশি এই জায়গাটা ডার্ক করলাম, কারণটা কি, কারণটা হচ্ছে এই জায়গাটা সব থেকে বেশি ডার্ক করার কারণটা হচ্ছে এই জায়গাটা ওজনটা পড়ছে, এই জায়গাটা কি এই জায়গাটা ওজন পড়ছে, বলটার উপর ওজন পড়ছে। তো এই ওজনটা পড়ার কারণে কি হয়েছে, এই ওজনটা পড়ার কারণে এখানে আমি সব থেকে বেশি ডার্ক রাখবো। সবসময় মাথায় রাখবেন যে জায়গায় ওজন পড়ে সেই জায়গাটা আমরা ডার্ক করবো, পুরো সাবজেক্টের থেকে ওই জায়গাটা সব থেকে বেশি ডার্ক হবে। এই যেমন এটা, আচ্ছা তারপরে কি এই যে এটার সঙ্গে আমি এটা এখানে এখন মিলিত করে দিতে পারি, আবার এখান থেকে মিলিত করে দিতে পারি। এই যে এখন এই ফর্মুলাটা আমাদের ক্রিয়েট হলো। তো এই ফর্মুলা ক্রিয়েট করার আগে, ডিটেলস করার আগে আমি যাবতীয় যা করছিলাম, আমি যদি এই যে দবাটা এখানে করতাম আমি কিভাবে করতাম, এই যে দেখেন তো এই যে এরকম করে আমাদেরকে কি প্রতিটা কাজ আমাদেরকে অবশ্যই ভেঙে করতে হবে। আর ডিটেলস যখন আমরা করব সব জায়গায় ডার্ক দিব না। এই জায়গাটা আমি ডিটেলসের জন্য আলাদা করে ক্লাস নেওয়া হবে, ওটা বলবো, এখন জাস্ট সীমিতভাবে বলি। এই জায়গাটাতে আমরা একটু কার্ভ, এই জায়গাটা আমি ডার্ক দিব, এই জায়গাটা একটু কার্ভ, এই জায়গাটা ডার্ক দিব, আবার এখানে একটু সফট রাখতাম রেখে আবার একটু এখান থেকে এসে আবার একটু ডার্ক, আবার একটু সফট এখানে করে আবার এই যে যেহেতু এখান থেকে ডার্ক আমাদের শুরু হবে, আর এটা তো যেহেতু ওয়েট পড়ছে তার মানে এটা কি, তার মানে এটা পুরোটাই ডার্ক হবে, এই যে পুরোটাই ডার্ক হবে। যে এই পুরো কাজটার ভিতরে আমাদের এই জায়গাটা সব থেকে বেশি ডার্ক হবে। তো এই লাইনগুলো আমাদের ডার্ক দিলেও এক টানে করতে হবে, এখান থেকে ডার্ক শুরু হবে, আবার এই জায়গাটা সব থেকে বেশি ডার্ক। সেম এখানেও তো এইটা হচ্ছে কি
এরকম করে আমাদের এই বিষয়গুলো করতে হবে। যেমন এখানে একটা আর্ট আছে, তো এই আর্টের ভিতরে এই বক্সটার মাপ কতটুকু, এই বক্সের মাপের থেকে এই ভিতরের এই ভিতর থেকে এই ভিতরের মাপটা কতটুকু। আবার যদি আমরা যদি ধরি ওয়েট, আচ্ছা এই যে এই বক্সটা কতটুকু, এই বক্স থেকে এই যে এখানে এটা কতটুকু, আবার এখানে এটা কতটুকু, যেটা দেখা যাচ্ছে না এটাও আমরা এটাও আমাদের ক্রিয়েট করতে হতো, ক্রিয়েট করে পার্সপেক্টিভটা মিলাতে হতো, ক্রিয়েট করে তারপরে তার আমার মাঝে মাঝে মাথায় রাখবো যখন কোনো কিছু কাজ করব সবার পিছনে যেটা আছে, যেমন ধরতে যাই এখানে যদি ধরতে যাই, এখানে যদি ধরতে যাই, এই যে এটাকেই বলি সবার পিছনে এইটা, এই টপটা আছে, তো এই টপটা থেকে কাজ করে করে এসে তারপর সেকেন্ডে কোনটা আছে, সেকেন্ডে আছে এইটা, আমি যদি মাপি এই দেখেন এটা আছে সেকেন্ডে, তারপর থার্ডে আছে এইটা, সবার পিছনে যেটা আছে এইটা, এটা থেকে কাজ শুরু করবো, পিছন থেকে আমরা সামনের দিকে আসা শুরু করবো, তাহলে কাজ আমাদের ভালো হবে। তো আমরা কি পিছন থেকে যেটা এটা ক্রিয়েট করবো, আগে এই অংশগুলো আমরা বের করবো, এই অংশগুলো বের করবো, তারপরে আমরা এটাতে আসবো, এটাতে আবার তারপরে এটাতে আসবো। তো সেম এখানেও সেম, সবার পিছনে যদি ধরা যায়, সবার পিছনে ধরা যায় এই যে এইটা আছে, এটা সবার পিছনে আছে। আচ্ছা যেহেতু এটা উপরে, ওটাকে বাদ দিয়ে আমরা যদি এটাকে ধরি তাহলে ধরা যায় সবার পিছনে আছে আমাদের কোনটা, সবার পিছনে আছে আমাদের এইটা, এই সবার পিছনে আছে, তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা। তো এটা পুরো বক্সটা যেহেতু এইটার কারণে ভিতরটার কারণে যেহেতু এই শেপটা দেখা যাচ্ছে না, আমরা কিন্তু যখন আর্ট করতাম তখন কিন্তু ওই যে হালকা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারে আমরা এই ফর্মাটাও বের করে রাখবো, কিন্তু ডিটেলসে যায় আমরা কিন্তু ওটা দেখাবো না, ডিটেলস যায় আমরা শুধু এতটুকু ডিটেলস থাকবে, আমাদের এই যে এতটুকু ডিটেলস থাকবে শুধু, আর বাকি এইটা ডিটেলসটা চলে আসবে, এই যে এইটা ডিটেলসটা চলে আসবে। আর এটার ভিতর থেকে দেখা যাবে গ্রামারটা হিসেবে বোঝা যাবে যে পিছনে একটা ফর্ম আমরা ক্রিয়েট করেছিলাম, এটাই হচ্ছে মার্ক। সেম এটারও কি করতে হবে, এই যে এখান থেকে এটা ক্রিয়েট করে রাখা লাগতো, এখান থেকে এটা ক্রিয়েট করে রাখা লাগতো, এখান থেকে সেটা দেখানো লাগতো, কিন্তু এটা আমরা ডিটেলস আবার করবো না, ডিটেলস আমাদের এই যে এখান থেকে ডিটেলস হইতো, এখান থেকে ডিটেলস হইতো, এটা ডিটেলস হইতো, এই যে যেমন এই অভাল গুলো আমাদের করতে হইতো, একটা না অভাল, তারপর এটা আছে, তো এখানে সেম যে এটা কতটুকু আছে, এটা কতটুকু আছে, এটা কতটুকু, এই জারটা কতটুকু, এগুলো প্রত্যেকটার মাপ নিয়ে নিয়ে আমাদের করতে হবে। যখন আমরা প্রত্যেকটার মাপ নিয়ে নিয়ে যখন অনেক কাজ করব তখন আমাদের এটা একটা আনুমানিক একটা চোখের মাপ বের হয়ে আসবে। কিন্তু আমরা যদি মাপ না নিয়ে করি, না নিয়ে করি কাজ, মানে আর্টের বিষয়টা কি, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের স্কিল হবে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস নাই করেন, না করে যদি আপনারা দেখা যায় যে আপনারা একদম এটা কি আছে, এটা কি এখন আপনি এখানে কি, এখানে আপনি আর্ট করবেন, এখন এখানে আপনি এটাই আর্ট করবেন, এইভাবে তো আর্ট করা যায়, যে এখানে তো এইভাবে আর্ট করা সম্ভব। আমি যদি টানি এই টানি এই টানি এই, এখানে এই বক্স এই বক্স এই বক্স এই বক্স এইরকম, তারপরে কি, তারপরে আপনারা দেখালেন যে এখান থেকে এইটা আছে, এখান থেকে এইটা আছে, এখান থেকে এইটা আছে, এমন ক্রিয়েট করে এই যে এখানে একটা অভাল দিলেন, বাস। এইভাবেও তো আর্ট করা সম্ভব, অনেকে ভাবেন যে এইভাবেও আর্ট করা সম্ভব, আমি এইভাবে করি, এত মাপযোগ আমি কেন নেবো ভাই, তাহলে এটা এইভাবে করলে হবে না, এইভাবে যারা আর্ট করেন তাদের এটা মার্ক পাবেন না। এইভাবে আর্ট করলে কি, এইভাবে আর্ট করলে আপনারা মার্ক পাবেন না। এটাতেও আমি যেভাবে ভেঙে যে এই কাজটা করলাম, ভেঙে এই দুটা কাজ করলাম। আবার এর আগে হচ্ছে যে ফরম্যাটটা ক্লাসে দেখানো হয়েছিল, আমি যদি দেখাই যে এই যে ফরম্যাটটা দেখানো হয়েছিল সেম, এই ফরম্যাটটা যে দেখানো হয়েছিল সেম ভেঙে দেখানো হয়েছে, এইভাবে ভেঙে আপনাকে আগে 2টা বা 3টা লেয়ারে আপনাকে কাজটা তুলে ধরতে হবে। তারপরে 2টা বা 3টা লেয়ারে আপনারা যখন কাজ তুলে ধরবেন তখন আপনাদের ডিটেলসে যাইতে হবে। কিন্তু আপনি ডিরেক্ট যদি হচ্ছে যে এরকম করে কাজ করেন তাহলে তো হইল না, তাহলে গ্রামার ফলো করতে পারলেন না আপনি। আপনাকে গ্রামার ফলো করে করে এই ক্রিয়েটটা বের করতে হবে, গ্রামার ফলো করে এই কাজটাও আপনাকে 3টা বা 4টা লেয়ারে করতে হবে। মানে লেয়ার কি, আমরা সাপোজ লেয়ার, অনেকে যারা বুঝেন না লেয়ার বিষয়টা, থাকতে পারেন এমন অনেকেই যে যারা বুঝেন না, যেমন আমার হাতটা আছে, তো এই হাতের লেয়ারের প্রথম লেয়ার কি ছিল, আমার হাড্ডি ছিল, হাড্ডির পর আমার মাংসপেশি ছিল, মাংসপেশির পর আমার কি চামড়াটা আসছে, তো এর ভিতরে কিন্তু অনেক ভেন আছে, রগ আছে, অনেক কিছু জিনিস আছে। তো এইরকম ধাপে ধাপে যখন জুটে আসে এটাকে বলে লেয়ার। সেম এটাও আর্টে যেমন এই যে এই কাজগুলো, লাইনটা যেমন এই লাইনটা যেমন এদিকে আসছে, আমি লাইনটা কিন্তু টানটা এদিকেও দিচ্ছি, এই টানটা কিন্তু এদিকেও আসছে, এই টানটা কিন্তু এদিকেও চলে গেছে। তো সাবজেক্ট আমার এতটুকু, এখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট হইলে যে আমি এর উপর লাইন যাবে না তা না, আমাকে এটা কি এক টানে নামাতে হবে, যে এক টানে নামাতে হবে, এক টানে নামাতে হবে। যখন আমি এক টানে নামাবো তখন তো আমার হাতের ব্রেক থাকবে না, আর যখন আমি একটু একটু করে করবো তখন আমার তো ব্রেক আছে আমার হাতে, কিন্তু এই কাজটা আমাদের সঠিক, এই টাকাটা আমাদের ভুল, আমরা এটা এক টানে করবো। ফার্স্ট লেয়ার কোথায় যাও কোথায় শেষ হোক, ব্যাকা হোক, এক টানে করলে কোনো বিষয় না, সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আপনি যেভাবেই করেন না কেন আপনাকে অনেক লাইন করতে হবে। যেমন আমার এই সাবজেক্টের এখান থেকে শেষ, এইদিকে কিন্তু আমার লাইন আছে, এই যে এখানেও লাইন আছে, আমি যেখানেই যাবেন আপনি যেখানে যান এখানেও আমার ওভারটা বোঝানো আছে, এখানে যখন এখানেও লাইন আছে, এখানে যদি যান এখানেও লাইন আছে, অনেক সাবজেক্ট আমার এইটুকু কিন্তু, তারপরে এখানেও এদিক লাইন আছে, সাবজেক্ট আমার এইটুকু, এখানে কিন্তু এদিকে আমার লাইন আছে,
এই লাইনটারও কিন্তু আমার এদিক লাইন গেছে, এটারও এদিক বের হয়ে আসছে, এটারও এদিক বের হয়ে আসছে, এটারও এদিক বের হয়ে আসছে। তো এরকম প্রত্যেকটা জিনিসের শুধু যে এটা করতেছি তা নয়, আমি যদি হাতে যদি নখটাও আর্ট করি, এই হাতের নখটা যদি আর্ট করি, আমি চাইলে তো হাতের নখটা এইভাবে আর্ট করতে পারি, তাই না? এই যে হাতের নখটা এইভাবে আর্ট করতে পারি, কিন্তু এটা না, এই কাজটাকে আপনি কি করতে হতো এরকম করে অনেক লাইন দিয়ে এখানে অভাল হয়ে, তারপরে আপনি কি এইটা আপনি ডিটেলস আমি বের করতাম, তারপরে ডিটেলসটা আমি বের করতাম, কোথাও ডার্ক কোথাও ইয়ে, তারপরে কি নখটা যদি করতাম, ওই নখের জন্য অনেক লাইন দিতাম, এই নখের জন্য অনেক লাইন দিতাম, তারপরে এইদিকে অভাল দিতাম, তারপরে এখানে অভাল দিতাম, তারপরে কি তারপরে আমি একটু ডার্ক কোথাও সফট বিষয়গুলো আমি নখগুলো করে দিতাম। এই যে এইটা কি বলে লাইন ড্রয়িং, যে অনেক লাইন দিয়ে ক্রিয়েট করে অবহাল দিয়ে, তারপর অনেক লাইনের মাধ্যমে অনেক অবহালের মাধ্যমে বা বিভিন্নভাবে অনেক লাইন দিয়ে ক্রিয়েট করে আর্ট করতে হয়। তো এই আর্টগুলোই সাধারণত অ্যাডমিশনে চাই, ভার্সিটি পরীক্ষার জন্য বা বিভিন্ন পরীক্ষার জন্য এই ব্যাকরণগুলো আপনাকে ইউজ করতে হবে, যে অনেক লাইন দিতে হবে। এটাতে আপনাদের মনে হতে পারে যে এত বিস্তৃত হয়ে যাচ্ছে, এত লাইন। আচ্ছা, এই লাইনগুলো কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এগুলো কিন্তু না, এগুলো জাস্ট এমনি বোঝানোর জন্য। তো এই যে ভিতরে লাইনগুলো আছে দেখতেই বিস্তৃত লাগতে পারে, কিন্তু এই আর্টটাতেই মার্ক। এই আর্টটা যদি আপনি এইভাবে না করে, আপনি যদি এই আর্টটা এখানে আমি ক্রিয়েট করতাম ইজিলি ভাবে, এরকম করে দেন একটু ভাঁজটা দেখাইতাম, তাই না? আর একটু এখানে আসতাম, দেন আমি যদি এখানে একটা অভাল দিতাম, এই যে আপনারা ভাবতেছেন যে এটা সুন্দর লাগতেছে, এটাতে মার্ক বেশি, কিন্তু না, এটাতে মার্ক বেশি না ভাই। মার্ক বেশি হচ্ছে এই যে এইটাতে হচ্ছে মার্ক বেশি। এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এই কাজটা যখন আমরা করব, তখনই দেখা যাবে যে আমাদের কি এই কাজটাতে আমাদের মার্ক বেশি আসবে, কারণ এখানে আমরা লাইন প্র্যাকটিস করতেছি, লাইন আছে অনেক, ভেঙে করছি ব্যাকরণ। তো অবশ্যই একটা কাজ যখন আপনি করবেন, কয়েকটা লেয়ারে কয়েকটা স্টেপে কাজটাকে বের করবেন, একবারে কাজটাকে ফুটাবেন না। মানে একবারে আমি পারি জন্য একবারে আমি আগে এরকম করে অভালটা দিব তা না। এই অভালটা ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, এরকম আগে অনেক লাইন দিতে হবে, অনেক সাইকেল দিতে হবে। দেওয়ার পরে তারপরে আমি করতে পারি কি, তারপরে আমি কোথাও ডার্ক কোথাও সফট দিয়ে আমি ডিটেলসটা করতে পারি। এই যে এরকম ক্রিয়েট করতে হবে। আপনি ডিরেক্ট পারেন জন্য একবারে ডিরেক্ট যে আপনি এরকম করে ডার্ক দিবেন, অভাল দিবেন, এইভাবে করা যাবে না। আপনাকে কি করতে হবে, ভেঙে কাজ করতে হবে। এরকম করে অবশ্যই এরকম অনেক কাজ, এরকম অনেক শেপ, এই শেপগুলো অবশ্যই আপনারা কি করবেন, এই শেপগুলো অবশ্যই আপনারা এরকম অনেক স্টিল লাইফের কাজ করবেন। অনেক কাজ করার পর তারপর মানে এগুলা কাজ ক্রিয়েট করার পর আপনারা তখন কি করবে, আপনাদের এখন এক্সপার্ট হয়ে যাবেন। আপনারা চাইলে এই কাজগুলো আমাদের গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। ফেসবুক গ্রুপে আপনারা আর্ট করে সেখানে পোস্ট করে দিবেন। অবশ্যই যখন পোস্ট করবেন হ্যাশট্যাগ ইউজ করবেন, চারুকলা হ্যাশট্যাগ, বাংলায় চারুকলা হ্যাশট্যাগ, ইংরেজিতে ফাইন আর্টস হ্যাশট্যাগ, আর্ট হ্যাশট্যাগ, ড্রয়িং হ্যাশট্যাগ, অ্যাডমিশন চারুকলা হ্যাশট্যাগ, ইউনিট হ্যাশট্যাগ। যারা এই হ্যাশট্যাগ গুলো সবগুলাই ইউজ করবেন, শুধু তাদের আর্টে আমরা মার্ক করবো। হ্যাশট্যাগ যারা ইউজ করবেন না তাদের আর্টে কিন্তু মার্ক করবো না। তো অবশ্যই হ্যাশট্যাগ গুলো ইউজ করে আপনারা আর্ট করে এই আর্টগুলো আপনারা কি আমাদের ফেসবুক গ্রুপে আমাদের হচ্ছে কি পোস্ট করে দিবেন। সেখান থেকে আমরা দেখতে পারবো, আপনাদেরকে আমরা লাইভ সাজেশন দিতে পারবো। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। আর আমাদের আমরা এরকম চারুকলার জন্য, মানে আমি মূলত নিজেই, আমি হচ্ছে শাহরিয়ার নিমেল, আমি চারুকলার স্টুডেন্ট। তো আমি নিজেই এরকম একটা প্লেলিস্ট তৈরি করতেছি। তো এখানে অনেক ভিডিও দেওয়া হবে, আপলোড করা হবে। অবশ্যই ভিডিওগুলো কেউ কাট করে দেখবেন না বা কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন। যদি আপনারা সিরিয়াল অনুযায়ী দেখে আসেন এক এক করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। হঠাৎ করে মাঝের একটা ভিডিও দেখবেন আবার শেষের একটা ভিডিও দেখবেন, তা হবে না। পুরো ভিডিওগুলো কমপ্লিট করবেন, যতগুলো ভিডিও ক্রিয়েট করা হবে পুরো ভিডিওগুলো কমপ্লিট করবেন ধাপে ধাপে, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো এইভাবেই আপনারা স্টিল লাইফ অনেক কাজ করবেন। অনেক কাজ করার পর আপনারা কি করবেন, আপনারা আমাদেরকে জানাবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তাহলে আমাদের এই ক্লাসে যদি আপনাদের উপকার যদি হয়, আপনারা যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তারপর আমাদের এটা কমেন্ট করবেন, আপনারা আর কি শিখতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন। আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, তারাও যেন হেল্পফুল হয়। তো অবশ্যই আমাদের কাজ দেখে যদি আপনাদের উপকার হয়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন যে কি শিখতে পারলেন বা আর কি শিখতে চাচ্ছেন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। এখানেই আজকে শেষ।
পরের ক্লাস আমরা আবারও নতুন কাজ শিখবো পরের ক্লাসে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।